গভীর জঙ্গলে এক শিয়াল দুটি ছানা নিয়ে থাকতো। শেয়ালটা অন্য শিয়ালের মতো চালাক ছিল না, সে ছিল একটু বোকা টাইপের। তাদের ঘরের একটু দূরেই ছিল একটি বাঘ। বাঘটি ছিল দুষ্টু আর চালাক স্বভাবের। হঠাৎ একদিন সেই শিয়ালটা বাঘের ওখানে এলো আর বলল, বাঘ মামা, আমি একটা সমস্যায় পড়ে তোমার কাছে এসেছি। কি সমস্যা হয়েছে ভাগ্নে, বল তো। আমি থাকতে কার এত সাহস হয়েছে যে তোকে বিরক্ত করে? আরে না মামা, তেমন কোনো বিষয় নয়। তাহলে কি হয়েছে বল তো দেখি শুনি। সমস্যাটা হলো, আমার জমানো যেসব খাবার ছিল সেসব আজই শেষ হয়ে গেছে। এখন যদি আমি শিকার করে না আনি তাহলে তো আমার ছোট্ট ছোট্ট ছানারা না খেয়েই থাকবে। সেই জন্য আমাকে শিকার ধরতে যেতেই হবে। ঠিক আছে, যাবি। এটা নিয়ে আবার কি সমস্যা? না মামা, দেখো, আমি আমার ছোট্ট ছোট্ট ছানাদের নিয়ে তো শিকারে যেতে পারবো না। তাই আমি ভাবলাম শিকারে যাওয়ার আগে আমার ছানাগুলোকে তোমার কাছে গুছিয়ে রেখে যাই, আর শিকার শেষে বাড়ি ফেরার পথে আমি আমার ছানাগুলিকে নিয়ে যাব। ঠিক আছে ভাগ্নে, এটা নিয়ে তোকে কোনো চিন্তা করতে হবে না। এইটুকু কাজ যদি ভাগ্নের জন্য না করতে পারি তাহলে আমি আবার কিসের মামা হলাম তোর? এই নিয়ে চিন্তার প্রয়োজন নেই। তুই যখন শিকারে যাবি তখন তোর ছানাদের দেখাশোনার দায়িত্ব আমার। আমি থাকতে কেউ তোর ছানাদের ক্ষতি করতে পারবে না। মামা, তোমাকে ধন্যবাদ। তুমি আমাকে বিশাল একটা চিন্তার হাত থেকে বাঁচালে। ছানাগুলিকে তোমার কাছে রেখে নিশ্চিন্তে শিকারে যেতে পারবো। এই বলে শিয়াল সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর শিয়াল তার ছানাদের নিয়ে বাঘের কাছে আসলো। তখন বাঘ শিয়ালকে বলল, কিরে ভাগ্নে, চটজলদি চলে এলি তুই? তোর ছানাগুলি দেখতে অনেক সুন্দর আর নাদুস নুদুস দেখতে। তুই ওদের আমার কাছে নিয়ে এসে একদম ঠিক কাজ করেছিস, আর ওদের সাথে আমার সময় ভালোই কাটবে। হ্যাঁ মামা, আমার ছানারা অনেক ক্ষুধার্ত, তাই তাড়াতাড়ি ওদের জন্য খাবারের ব্যবস্থা করতে হবে। তুমি ওদের কিছুক্ষণ দেখে রেখো, আমি তাড়াতাড়ি চলে আসবো। আচ্ছা ঠিক আছে, তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই। তুই ধীরে সুস্থে খাবার খুঁজে নিয়ে আয়, আর বেলা থাকতে থাকতে তোকে তো আবার ফিরে আসতে হবে নাকি? হ্যাঁ মামা, তাহলে আমি শিকারের খোঁজে বেরিয়ে পড়লাম। তুমি আমার ছানাদের একটু দেখে রেখো। এই বলে শিয়াল সেখান থেকে চলে গেল। শিয়াল চলে যেতে বাঘের শিয়ালের ছানাদের মাংস খেতে ইচ্ছে হলো। তখন সে মনে মনে বলল, আজকাল বনে শিকার ধরাটা অনেক কঠিন ব্যাপার, আর হরিণদের তো সহজেই নাগাল পাওয়া যায় না। হঠাৎ করে বাঘের মাথায় একটা বুদ্ধি এলো। তখন সে মনে মনে বলল, আমি কতই না বোকা, নিজের সামনে নাদুস নুদুস খাবার রেখে অন্য শিকারের কথা চিন্তা করছি। আজকে এদের মধ্যে একটাকে খেয়ে ফেলি, আর শিয়াল আসলে বলবো ওর একটি ছানা হারিয়ে গেছে। যেমন ভাবা তেমনি কাজ। বাঘটি শিয়ালের একটি ছানাকে ধরে খেয়ে ফেলল। কিছুক্ষণ পর শিয়াল শিকার করে বাঘের গুহার সামনে ফিরে আসলো। তারপর শিয়াল দেখলো তার দুটি ছানার মধ্যে একটি ছানা সেখানে নেই। তখন সে বাঘের কাছে জিজ্ঞাসা করলো, বাঘ মামা, আমার অন্য ছানাটি কই? তাকে তো এখানে দেখছি না। কি বলবো ভাগ্নে, যখন তুই শিকার করতে যাচ্ছিলি তখন তোর তো একটা ছানা তোর পিছু পিছু চলে গিয়েছে, কিন্তু পরে আর ফিরে আসেনি। তখন আমি ভাবলাম ছানাটি তোর কাছেই আছে, এই ভেবে আমি আর খোঁজাখুঁজি করিনি। না মামা, আমার ছানা তো এখানেই ছিল। এখান থেকে সে তো আমার সাথে যায়নি। কি বললি ভাগ্নে? আমি কি তোকে মিথ্যে কথা বলছি? আমি তোকে এত ভালোবাসি, আর তুই আমাকে শেষ পর্যন্ত অবিশ্বাস করলি? আমি কি তোর সাথে এমনটা করতে পারি? তখন বোকা শিয়াল কিছু না বুঝেই কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে গেল।
কিছুক্ষণ চলার পর তার দেখা হলো এক বাঁদরের সাথে। বাঁদর শিয়ালকে বলল, কি হয়েছে শিয়াল ভাইয়া, তুমি কাঁদছো কেন? কি আর বলবো তোমায়, আমার ছানাদের বাঘের কাছে রেখে আমি শিকার ধরতে গিয়েছিলাম, কিন্তু ফিরে এসে দেখি আমার একটি ছানা গায়েব। বাঘ বলেছে যে আমার ছানা নাকি আমার পিছু পিছু গিয়েছিল, কিন্তু আমি তো তাকে দেখিনি। বলো কি ভাই, ও তোমাকে ঠকিয়েছে। আমি ওই পথ দিয়েই যাচ্ছিলাম, তখন দেখি সে তোমার ছানাকে খেয়ে নিয়েছে। শিয়াল তখন বাঘের চালাকি বুঝতে পারলো, আর সে তখন বাঘকে শাস্তি দেওয়ার কথা ভাবতে লাগলো, আর সেখান থেকে তার একটি ছানাকে নিয়ে চলে গেল। এই বাঘ বেটাকে আজই একটা উচিত শিক্ষা দিতে হবে, কিন্তু কিভাবে? হঠাৎ করেই শিয়ালের মাথায় একটা বুদ্ধি এলো। শিয়াল তখন বনের ভেতর থেকে একটা খরগোশ শিকার করলো, আর খরগোশের ভেতর বিষ মিশিয়ে বাঘের দিকে চলল। কিছুক্ষণ পর শিয়াল বাঘের ওখানে পৌঁছালো। বাঘ তখন শিয়ালকে বলল, কিরে ভাগ্নে, কেমন আছিস? আজকে শিকার ধরে আমার এখানে চলে এলি? হ্যাঁ মামা, আমি ভালো আছি। আজ আমি অনেক শিকার করেছি, সব তাজা তাজা জীবজন্তু। তাই আমি ভাবলাম তোমার জন্য একটা নিয়ে আসি। তোমাকে তো আমি ভালো মন্দ খাওয়াতেই পারিনি। ভাগ্নে, তোকে অনেক ধন্যবাদ। তুই যে আমার কথা মনে রেখেছিস, এই কথা শুনে অনেক ভালো লাগলো। আমি তাড়াতাড়ি ওটাকে খেয়ে ফেলি, তুই ওটা আমার সামনে রাখ। শিয়াল তখন ওই বিষ মেশানো খরগোশটি বাঘের সামনে রাখলো, আর বাঘ তক্ষুনি ওই বিষ মেশানো খরগোশটি খেয়ে ফেললো। ভাগ্নে, এ তুই আমাকে কি খাওয়ালি? আমার চোখ মাথা শরীর কেমন জানি করছে। বেটা দুষ্টু বাঘ, তুই আমার আদরের ছানাকে খেয়েছিলি আর আমাকে মিথ্যে বলেছিলি, তাই আমি তোর খাবারে বিষ মিশিয়ে দিয়েছি। বাঘ তখন শিয়ালের সামনে বিষের প্রভাবে পড়ে গেল আর ছটপট করতে লাগলো। শিয়াল তার ছানা হারানোর প্রতিশোধ নিল।